উড়িষ্যার আকাশে গত ৮ মে সন্ধ্যায় দেখা যায় এক রহস্যময় উজ্জ্বল আলোর রেখা। ধূমকেতুর মতো দেখতে সেই বস্তুটি দীর্ঘ কমলা সাদা আলোর লেজ টেনে দ্রুত ছুটে যায় আকাশ জুড়ে। শুধু উড়িষ্যা নয়, ভারত থেকে ১০০ কিলোমিটার দূরের কক্সবাজার থেকেও সেটি দেখা গেছে। ঘটনাটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে শুরু হয় ব্যাপক কৌতূহল ও জল্পনা। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এটি ছিল দেশটির পরমাণু অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক অগ্নির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণের সফল পরীক্ষা। উড়িষ্যার চাঁদিপুরে অবস্থিত ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে ৮ মে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক MIRV প্রযুক্তি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় পরীক্ষার সময় একাধিক পেলোড ভারতীয় মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে পাঠানো হয়। বিশেষজ্ঞদের মতে MIRV প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ, কারণ একটি ক্ষেপণাস্ত্রের বদলে একসঙ্গে একাধিক ওয়ারহেডকে শনাক্ত ও ধ্বংস করতে হয়, যা প্রতিরোধ ব্যবস্থাকে অনেক বেশি জটিল করে তোলে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সফল পরীক্ষার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভারতীয় সেনাবাহিনী ও সংশ্লিষ্ট খাতকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই পরীক্ষা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে বঙ্গোপসাগরের ওপর প্রায় ৩,৫৬০ কিলোমিটার এলাকা জুড়ে সতর্কমূলক নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করা হয়েছিল। বিশ্লেষকদের মতে এত বড় পরিসরে নিরাপত্তা বলয় দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। ডেস্ক রিপোর্ট, সমকাল।